জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আমুদি মাছের রেসিপি করে দেখাবো। ওভেনে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে অন্যদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। সমস্ত কড়ার গায়ে লাগিয়ে দিলাম তেলটা, এরপরে মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি দুটো ব্যাচে ভাজবো। প্রথমে কিছুটা দেব, দ্বিতীয়বার কিছুটা দেব। প্রথম ব্যাচের মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে উল্টে দেব। এবারে আমি এক পিঠটা হতে দেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে উল্টে দেব। সবগুলোকে মোটামুটি উল্টে দিলাম। এবার আমি এই পিঠটা ভালো করে ভাজা হতে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো সব নামানো হয়ে গেলে বাকি তেলের মধ্যে পরের ব্যাচটা পুরোটা ভেজে নেব। মাছগুলোকে ভাজার সময় একটু কড়া করে ভাজবেন, তাহলে কী হবে, তরকারিটা খেতে টেস্টি হবে। বাকি মাছগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ওগুলোকে একই পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াতে আমি আর একটু তেল দিয়ে দেব, দিয়ে রেসিপিটা কমপ্লিট করে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে দেব। দিলে যখন স্মেল বেরোতে শুরু করবে, বাকি রেসিপিটা 5 ফোড়ন থেকে স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি দুটো আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো দেয়া হয়ে গেল, এবার আমি এগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু ভাজার পরে আমি এর সঙ্গে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গুঁড়ি কচুগুলো। গুঁড়ি কচুগুলো আলুর মধ্যে দিয়ে একসাথে করে আবারও ভালো করে ভেজে নেব। আলু আর কচু সমস্তটাই ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলে সবজিগুলোর মধ্যে লবণটা ভালোভাবে চলে যাবে, গেলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু আর কচুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালো করে আবারও ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও সব কিছু একসাথে ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি যে আগে থেকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু একসাথে করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও ভালো করে সমস্ত সবজি আবারও ভেজে নেব। সবজি দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব।
জলটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে সবজিগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। দিলে তারপরে আমি মাছগুলো দেব। তরকারিটা আমি নাড়ি চাড়িয়ে দিলাম, দিয়ে এবার দেখে নেব সবজিটা সিদ্ধ হচ্ছে কি না। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবারও তরকারিটার সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ফুটলে আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে যাবে। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব তরকারিটাকে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ।